আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কয়েকটি কথা বলবো। আসলে যারা বেকার, খুব হতাশ, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, কেউ ডিগ্রি পাস করছে, কেউ এসএসসি কমপ্লিট, কেউ এসএসসি কমপ্লিট, চাকরি না পেয়ে হতাশ, কেউ ডার্ট এডিক্টেড হয়ে যাচ্ছে, কেউ টেনশনে ভুগতেছে। বাংলাদেশের আসলে যে জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুসারে 2 লাখের মতোই বেকার। তার মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কয়েক লক্ষ বেকার আছে। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, কিন্তু এখানে ব্যবসা বাণিজ্যের অফার সুযোগ আছে। সরকারের পক্ষে সম্ভব না এত চাকরি দেওয়া, প্রাইভেট যে প্রতিষ্ঠান আছে তাদের পক্ষে সম্ভব না এত চাকরি দেওয়া। তার মধ্যে অনেকে প্রবাসী গিয়ে ভালো করতেছেন, আবার খারাপ করতেছেন। তো দেশের মধ্যে যারা আজকে বেকার আছেন তাদের সম্পর্কে কয়েকটি কথা বলবো। বেকারত্ব দূর করতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে। বাংলাদেশে ব্যবসার অফার সুযোগ আছে। ব্যবসা বাণিজ্য ছাড়া কোনোভাবেই সম্ভব না নিজের ভাগ্য পরিবর্তন করার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার। এখন প্রশ্ন হলো, কি ব্যবসা করবেন? পুঁজি পাবেন কই? পুঁজি ছাড়াও অনেক ব্যবসা আছে। অল্প পুঁজিতেও ব্যবসা আছে, আবার অনেক বড় ব্যবসাতে আবার পুঁজিও বেশি লাগে। ধরুন, আপনি যদি একটি ফার্মেসি দোকান দেন, সেখানে দেখা গেছে আপনার 2-3 লাখ টাকা মিনিমাম পুঁজির দরকার। তারপরে হয়তো ওষুধের কোম্পানি যারা আছে, রিপ্রেজেন্টেটিভ যারা ওষুধ দেয়, তারা আপনাকে ওষুধ সাপ্লাই করবে, আপনি বিক্রি করে করে তাদের টাকা দিয়ে দিবেন। ব্যবসার অনেক ধরন আছে। যেমন আমরা যে ব্যবসাটা করি, আমরা গভর্নমেন্টের সাথে ব্যবসা করি। গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচুর কেনাকাটা হয়, সেখানে দরপত্র অংশগ্রহণ করতে হয়, এবং অনেক সময় এক্সপোর্ট কোটেশনও তারা কিনে। আমরা সেই সমস্ত ব্যবসা করি। যারা সরকারের সাথে ব্যবসা করতে চান, সরকারের ব্যবসার কোনো অভাব নাই, বিশাল প্রসারিত ব্যবসা। অনেকগুলো মিনিস্ট্রি, প্রত্যেকটা মিনিস্ট্রিতে কেনাকাটা হয়। গুডসের কাজ হয়, ওয়ার্কসের কাজ হয়, রিফাইনিংয়ের কাজ হয়। গুডস কি? গুডস হলো, সরকার যেমন একটা হাসপাতালে সার্জিক্যাল আইটেম কিনলো, তারপরে লিলির আইটেম কিনলো, তারপরে গজ ব্যান্ডেজ তুলা কিনলো, কোকারেজ আইটেম কিনলো, বিভিন্ন ধরনের তারা খাদ্য, যেমন প্রত্যেকটা রোগীর জন্য প্রতিটা বেলা, মানে সকালে নাস্তা, দুপুরে ভাত, রাত্রে ভাত, এই খাবার দাবারের এগুলো দরপত্র অংশগ্রহণ করে আপনারা সরবরাহ করতে পারেন। এছাড়া সরকারের শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয়ে প্রচুর কেনাকাটা হয়। স্পোর্টস আইটেম, ফার্নিচার আইটেম, তারপরে সায়েন্টিফিক আইটেম, জিমনেশিয়াম আইটেম, কোকারেজ আইটেম, প্রত্যেকটা হাই স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে কেনাকাটা হচ্ছে। সেগুলোতে আপনারা সাপ্লাই করতে পারেন। সরকারের এমন কোনো মিনিস্ট্রি নাই যে সরকার ওই মিনিস্ট্রির জন্য যা যা প্রয়োজন কেনাকাটা করে না। তো এই সমস্ত ব্যবসা বাণিজ্য করতে হলে আপনাকে প্রথমে লাগবে ট্রেড লাইসেন্স, ভ্যাট, ইনকাম ট্যাক্স, আরও অনেক কাগজপত্র লাগবে। আপনার এই ট্রেড লাইসেন্সটা কোথায় করবেন? আপনি যেমন যদি কোনো সিটি কর্পোরেশনের ভিতরে থাকেন, আপনি সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস থাকে, সেই অফিস থেকে আপনি ট্রেড লাইসেন্স করতে পারেন। আপনি যদি উপজেলা পর্যায়ে থাকেন, উপজেলা পৌরসভার ভিতরে থাকলে পৌরসভার থেকে নেবেন। ইউনিয়নে থাকলে ইউনিয়নের চেয়ারম্যান অফিস থেকে আপনি ট্রেড লাইসেন্স করবেন। তারপরে ভ্যাট, ইনকাম ট্যাক্স, এগুলো প্রত্যেকটা জেলা শহরে অফিসগুলো আছে, সেখান থেকে আপনি করে এই সমস্ত সরকারের যে কেনাকাটা আছে দরপত্র অংশগ্রহণ করতে পারেন। আর এছাড়া এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। আপনার আজকে বাংলাদেশের বিভিন্ন ধরনের শাকসবজি
মাছ, ফলমূল, অনেক কিছু বিদেশে রপ্তানি হয়, আবার বিদেশ থেকে অনেক কিছু বাংলাদেশে আমদানি করা হয়। এখন আপনি কি রপ্তানি করবেন নাকি আমদানি করবেন? রপ্তানি আমদানির লাইসেন্সগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অফিস আছে, আপনি সেখান থেকে করে আপনি কোন পণ্যটা আপনার বিদেশে চাহিদা আছে সে দেশে আপনার সোর্সিং করে আপনি প্রোডাক্ট পাঠাইতে পারেন। এছাড়া গার্মেন্টস আইটেমের তো কোনো শেষ নাই। গেঞ্জি আছে, শার্ট আছে, পাঞ্জাবি আছে, লুঙ্গি আছে, প্যান্ট আছে, আপনার টি শার্ট আছে। আপনি যদি একটা শোরুম দেন, দোকান দেন, সেখানে আপনার হয়তো 2-3 লাখ টাকা লাগতে পারে, আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন। আর এছাড়া আপনি যারা গ্রাম অঞ্চলে আছেন, মৎস্য চাষ করতে পারেন, মুরগির ফলটি করতে পারেন, গরুর খামার করতে পারেন, ছাগলের খামার করতে পারেন, তারপরে শাক সবজির বাগান করতে পারেন, আখের চাষ করতে পারেন। আপনার বিভিন্ন ধরনের ফলমূল আছে, প্রত্যেকটা ফলমূলের বাগান করতে পারেন। ব্যবসার কোনো অভাব নাই। সুতরাং যারা আজকে তরুণ যুব সমাজ আছেন, আপনাদের কাছে আমি বলবো, আপনাদেরকে কেউ এসে বলবে না যে এটা করেন। আপনি নিজে উদ্যোগ হয়ে আজকে বেকারত্ব দূর করার জন্য আপনাকে ব্যবসা বাণিজ্য নেমে যেতে হবে। এখনের সময়, আজকে শুরু করেন। কারণ দিন দিন আপনার প্রত্যেকটা জিনিস আপনার অনেক কম্পিটিশন হয়ে যাচ্ছে। এখন থেকে ব্যবসা বাণিজ্য শুরু করেন, ব্যবসা বাণিজ্য করে নিজেকে নিজে পরিবর্তন করেন। সরকার দিকে তাকিয়ে না থেকে, সরকারি চাকরির দিকে তাকিয়ে না থেকে আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। এর মধ্যে যারা মেধাবী আছেন, যাদের বিসিএস হবে, সরকারি চাকরি হবে বা প্রাইভেট কোম্পানির চাকরি হবে, তারা তো চাকরি করবে না। আর যারা চাকরি পান না, তাদের জন্য আজকে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি বলতেছি। তো সুতরাং এখন আজকে ইন্টারনেটের যুগ। আজকে অনেকে ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করতেছে, অনেকে ফেসবুকে ইউটিউবিং করে নিজে ডলার ইনকাম করতেছে। এখন বসে থাকার যুগ নাই। এই যুগে হাতের নাগালে বিশ্ব, পুরা দুনিয়া। আজকে আমেরিকা কি হচ্ছে আমরা জানতেছি, আমাদের দেশে কি হচ্ছে আমেরিকানো জানতেছে। এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করে নিজেকে স্বাবলম্বী করব। আমরা তরুণরা হতাশ যাতে না হই, আমরা চেষ্টা করে ব্যবসা বাণিজ্য করব। তো আমি মাঝে মধ্যে আপনাদেরকে ব্যবসা বাণিজ্য সম্পর্কে ভিডিও দিব। আপনারা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন কেমন ভিডিও চান, আপনারা আমার কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।